आपको हर रोज 500 रुपया भत्ता सरकार की तरफ से दिया जाएगा। বন্ধুরা এবার তো আমাদের মোদী সরকারও জানিয়ে দিয়েছে এবার আপনিও পেতে পারেন প্রতিদিন 500 টাকা। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র আপনাদের কাছে যদি একটা আধার কার্ড আর যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনিও পেতে পারেন এই 500 টাকা। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু যেরকমটা জানি যে সামনে লোকসভা ভোট, আর এই ভোটকে কেন্দ্র করে কিন্তু আমাদের রাজ্য সরকার আর কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে নতুন নতুন প্রকল্প নিয়ে এনে সাধারণ মানুষের মন জয় করে তাদের কাছ থেকে বেশি বেশি করে ভোট পাওয়ার জন্য। আর সেরকম ভাবেই কিন্তু আমাদের কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প চালু করলেন, আবাস প্লাস যোজনা, যেখানে কিন্তু আপনারা আবেদন করলেই সরকারি ঘর ফ্রিতে পেয়ে যাবেন 1,49,000 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি এর আগে কখনো সরকারি ঘর না পেয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা সেই ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে কি আপনারা দেখতে পারবেন যে আপনারা সরকারি ঘরের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। আর অন্যদিকে বন্ধুরা, এবার মমতা সরকারও পিছিয়ে নেই, তিনিও এবার সাধারণ মানুষের মন জয় করার জন্য একটি নতুন প্রকল্প চালু করলেন, যেই প্রকল্পে আবেদন করলেই আপনারা পেয়ে যাবেন প্রতিদিন 500 টাকা। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। তো চলুন এবার দেখে নেওয়া যাক। সমস্ত মহিলাদের জন্য সুখবর, চালু হলো মুখ্যমন্ত্রী মমতার নতুন প্রকল্প নিজের শুনি। আবেদন করলেই পাবেন 500 টাকা। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, এই 500 টাকা সুবিধা পেতে হলে কি কি প্রাথমিক যোগ্যতা থাকতে হবে, এই সবকিছুই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। তবে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি ডেইলি নিয়ে আসি আপনাদের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এই 500 টাকা সুবিধা নিতে হলে আপনাদের কি কি শর্ত পালন করতে হবে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে এই প্রকল্পের 500 টাকা পেতে হলে আবেদনকারীকে মহিলা হতে হবে, আপনার বয়স অবশ্যই 18 থেকে 55 বছরের মধ্যে থাকতে হবে, গ্রামীণ এবং শহরের উভয় ক্ষেত্রেই মহিলারা এই প্রকল্প থেকে আবেদন করতে পারবে। এর সাথে বন্ধুরা, বার্ষিক পারিবারিক আয় 1,60,000 টাকার বেশি হলে চলবে না, অর্থাৎ আপনাকে মধ্যবিত্ত পরিবারের মধ্যে থাকতে হবে। এর সাথে আপনাকে একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর SC, ST, OBC, জেনারেল যে কোনো ক্যাটাগরির মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবার আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, আয়ের শংসাপত্র। তো এবার কিভাবে আবেদন করবেন। তো দেখুন, বলা হচ্ছে যে মহিলাদেরকে নিয়ে রাজ্য সরকারের সুদূর প্রসারী চিন্তা ভাবনা। বলা বাহুল্য যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। লক্ষ্মীর ভান্ডার পর এবার চালু হতে চলেছে নিজস্বিনী প্রকল্প। নবান্নের সূত্রের খবর, এই প্রকল্পটি খুব দ্রুত বাস্তবায়িত করা হবে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। এই প্রকল্পের সম্পর্কে নতুন কোনো আপডেট আসলেই আমরা আপনাদের আগেই জানিয়ে দিব।